ভাই তুমি তো নামাজ পড়ো, দাঁড়িয়ে রয়েছো মাশাআল্লাহ। তারপরে তোমার এরকম বন্ধু কেন? একজনকে দেখি নামাজ পড়ে না, আরেকজন দেখি বিড়ি সিগারেট খায়, মাঝেমধ্যে নেশাও করে সম্ভবত। আবার আরেকজনকে দেখি সে তো প্রেমও করে। আসলে তাদের কি হয়েছে? আমি তো এসব করি না। আমি জাস্ট ওদের সাথে একটু থাকি। আমার বন্ধু হয়। ও আচ্ছা, আসলে বিষয়টা এরকম। কোন ভালো মানুষ যদি অসৎ কর্মের লোকদের সাথে চলাফেরা করে, তাহলে কিয়ামতের দিন সে ওই অসৎ কর্মের লোকদের সাথে ওদের কাতারেই দাঁড়াবে। এই বিষয়ে সতর্ক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে।" অতএব তোমাদের প্রত্যেকের বিবেচনা করে দেখা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব কায়েম করছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন প্রত্যেক ব্যক্তি তাদের ২ হাত দংশন করতে, করতে বলবেন, "হায়! আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম, হায় দুর্ভাগ্য আমার! আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" বন্ধু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টাকে এখন আপনি হেলাফেলা, ছেড়ে ফেলা মনে করছেন। কিন্তু কিয়ামতের দিন যখন আপনি তাদের কাতারেই দাঁড়াবেন, তখন আপনি আফসোস করবেন এবং এই যে আর্তনাদুলা করবেন, তখন কোনো উপায় থাকবে না বাঁচার, যদি আল্লাহ আপনাকে বাঁচাতে না চান।